কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এই জন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে মাছটি কিনে নিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য একটা মাছের দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী? রাজারা যা বলেন তা নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতেরও ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে, তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী? যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে স্ত্রী মাছ, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেইন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফোঁস করছে। তাই রাজামশাইকে বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী জানো? 1000 টাকা দিয়ে মাত্র 5টি টাকা পড়ে গেছে, জেলেরটা সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার তো লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকা লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ? তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমায়ের নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার রাজা ও রানীমায়ের ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপারে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিলাই করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান গুনতে হয়। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। 2, যখন লোকের নিন্দায় আপনার কিচ্ছু যায় আসে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। মানুষের জীবনে কিছু সত্য। 1, 40-এর পর আর শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 2, 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 3, 60-এর পর অবসর, তখন আর পুরানো চেয়ারটা আর দাম নেই, ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডির একই পরিচয়, প্রাক্তন ব্যাংককর্মী। 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 5, 80-র পর টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকায় কোনো তফাৎ নেই। তাহলে কিসের এত অহংকার? বিয়ের আগে যে মেয়েটিকে কোনো কটু কথা বললে কেউ রেহাই পেত না, বিয়ের পরে সেই মেয়েটি শ্বশুরবাড়ির হাজারো কথা মুখ বুজে সহ্য করে। ছোট থেকে যে মেয়েটি তার পছন্দের কোনো জিনিস না পেলে রাগ অভিমান করত, একদিন সেই মেয়েটি পরিবারের সম্মানের কথা ভেবে তার পছন্দের মানুষটিকে পর্যন্ত ত্যাগ করে। ইঞ্জেকশনের সূচ ফোটানোর ব্যথা সহ্য করতে পারত না যে মেয়েটি, একদিন সেই মেয়েটি প্রসব যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করে। বিয়ের আগে যে মেয়েটির সামনে কেউ কোনো বাচ্চার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করলে নাক কুচকে বলতো, ছি, আমি এসব করতে পারবো না, মা হওয়ার পর সেই মেয়েরও এসব কাজ হাসি মুখে করে। অতিরিক্ত টাকা পয়সা, নাম ডাক, এসব দিয়ে কিছু হয় না, মনের শান্তিটাই আসল।
মানুষকে বেঁচে থাকাকালীন নয়, পুরোপুরি ছেড়ে চলে যাবার পর সবাই ভালোবাসা দেখায়। হাজার ভালোবাসায় নিজের করতে পারেননি যাকে, সে হয়তো অন্য কারো, ভুলে যান তাকে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। পড়ে গেলে নিজেই উঠুন, কারণ আপনি মানুষ, টাকা না যে সবাই ওঠাবে। হেসে দেখা আর দেখে হাসা, এই দুয়ের মধ্যে পার্থক্য অনেক। এটাই সত্যি, আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে যায়। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। জীবনে কেউ কারোর নয়, সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে। ভালোবেসে কাউকে বুকে জোড়ানো সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব, যে চেনার সে আমাকে অবশ্যই চিনবে। সব মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি। মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক, আমাদের মেনে না নিতে পারাটাই হলো অস্বাভাবিক। জীবনে যা করতে চান তা অবশ্যই করুন, এটা ভাববেন না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন আপনি কিছুই করবেন না। যদি আপনি কাউকে সম্মান দিতে না পারেন তাহলে দেবেন না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করবেন না। কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় আপনাকে কাজ করতে হবে, তাই সময় কাজে ব্যয় করুন, অকাজে নয়। যেমন মন চায় আপনি তেমন জীবন কাটান, কিন্তু এমন কাজ কখনো করবেন না যাতে লোকে আপনার মা বাবার দিকে আঙুল ওঠায়। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ কার হাতে কতটা সময় আছে সেটা সবারই অজানা। সময়ের দোহাই দিয়ে আমরা বারবার নিজেদেরকে ঠকাই। মানুষ তখনই আপনাকে কষ্ট দেবে যখন আপনি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবেন। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ে যায়, তাই তোমাকে ভুলার চেষ্টাই করিনি কখনো। যার ওপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যে বলে মনে হয়, আর যার ওপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যেগুলো সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। কেউ থাকে না বন্ধু, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতে অনেক বেশি সময় লাগে জীবিত একটা মানুষকে ভুলতে। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় মা। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করবেন, ঠিক ততটাই আঘাত যখন ওই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারোর ভালো করতে নেই। যে মানুষ মিথ্যে বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তা বিশ্বাস করবেন না। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। আপনি যদি কাউকে একবার মিথ্যে কথা বলেন, তাহলে তার কাছে আপনার সব সত্য কথাতেও প্রশ্নচিহ্ন থাকবে। যে আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার কাছে এই একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে পরিণতি দেওয়া। তাতে কতটা কষ্ট হয় হোক। ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে 4টি কাজ করুন। 1. যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2. সত্যি কথা বলুন। 3. মূর্খের সাথে তর্ক করবেন না। 4.
বেশি বেশি একা থাকুন। ভরসা তাকেই করুন যে আপনার এই 3টি জিনিস বুঝবে। 1. রাগের মাঝে ভালোবাসা। 2. মন খারাপ। 3. ছোট ছোট ইচ্ছে। যে আপনাকে যতটা সম্মান দেবে আপনি আপনাকে ঠিক ততটাই সম্মান দিন, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। যে মানুষটা আপনাকে ইচ্ছে করে টেক্সট রিপ্লাই দিতে দেরি করে সেই মানুষটা কখনো আপনার জন্য চিন্তিত নয়। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করবেন না। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যদি শিখতে চান তাহলে হাসতে শিখুন। কাঁদতে তো আপনাকে মানুষ এমনিতেই শেখাবেই। সব ডিপ্রেশনের কারণ শুধু প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ফিউচারটাও হয়। ছেলেদের 18 বছর হলে আর কিছু হোক না হোক পড়াশোনার পাশাপাশি অল্প ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। আমরা আপাদনাস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। মানছি যে টাকাই সব কিছু নয়, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছু হয় না। যদি মনের কথা মতো চলেন তাহলে কখনোই শান্তি পাবেন না, কারণ একটা বাসনা পূর্ণ হলেই আরেকটি বাসনার উদয় হবে। মানুষ কেন ভালোবেসে বিয়ে করতে ভয় পায় জানেন? এর কারণ হিসেবে তারা মনে করে যদি আগে থেকেই পরিচয় থাকে তাহলে সংসার জীবনে সে তাকে কোনো গুরুত্বই দেবে না। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে মিশতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কোনো দিনও শান্তি থাকে না। বুট থাকলে স্যুট নাই, স্যুট থাকলে বুট নাই, সব কিছু যদি কোনো মতে জুটে যায় তাহলে আর পকেটে টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা। ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটা ভালো নয় যতটা তার মা তাকে ভাবে। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা তার স্ত্রী আর সন্তানদের কাছ থেকে ভালো ব্যবহার পায় না। এই গুণগুলো যদি আপনার সঙ্গীর মধ্যে থাকে তাহলে তাকে বিয়ে করার আগে 10 বার ভাবুন। 1. এমন কিছু সম্পর্ক আছে যেখানে একজন সঙ্গী অন্য ব্যক্তিকে নিজের থেকে ছোট মনে করে এবং তার নিজের সব সিদ্ধান্তগুলো তার উপর চাপিয়ে দিতে শুরু করে। যদি আপনিও এমন অনুভব করেন তাহলে ভুল করেও তাকে জীবনসঙ্গী বানাবেন না। আপনি যদি মনে করেন যে আপনার সঙ্গী প্রায়শই আপনাকে উপেক্ষা করে বা সব সময় খিটখিটে থাকে, তাহলে তাকে বিয়ে করার আগে ভালোভাবে জেনে নিন। আপনার আর আপনার সঙ্গীর যদি সব বিষয়ে চিন্তাধারা আলাদা হয় তাহলে সম্পর্কে এগোনোর আগে একবার চিন্তা করুন। প্রত্যেকটা মানুষই তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলতে চায় কিন্তু পারে না। জীবনসাথীকে কখনো কষ্ট দেবেন না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবনসাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথ দেবে। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর থেকে বেশি অবাক হবেন। সঙ্গদোষে লোহাও ভাঙে। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযোগ্যতাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন।